নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা এক কথায় বলতে গেলে চর্চা করব সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা কেমন আছেন, কতটা ভালো থাকবেন, কতটা জীবনচক্রের ডেভেলপমেন্ট ঘটবে, সমস্ত বিষয়ের পর্যালোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে, আজকের এই ভিডিওর মাধ্যমে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতই চলছে, এত টেনশন অনেকের টেনশন। তবে প্র্যাকটিক্যালি কি বলুন তো, যখন সাড়ে সাতই চলে প্রভাব বেশি হোক কম হোক সামান্য হোক আসে, মানসিক চাপ আসে অনেকের ক্ষেত্রেই গুরুজন রিলেটেড ইভেন্টসগুলো ঘটে, বা তার থেকেও ইম্পর্টেন্ট একটা এনার্জি বা আপনার অরা যেন কোথাও যেন কি হারিয়ে যায়। এবার যারা অত্যন্ত পরিশ্রম করেন, যারা পরিশ্রমী মানুষজন, সেই সমস্ত মানুষদের, দেবতুল্য মানুষদের হয়তো অতটা নেগেটিভিটি জীবনচক্রে আসে না, বাট প্রভাব কিন্তু আসে। সেই যে বলে না, বৃষ্টি যখন পড়ে এক দু ফোঁটা সেই বৃষ্টির জল গায়ে লাগার প্রবণতাটাই বেশি থাকে। মাথা হয়তো অনেকের ভেজে না, কিন্তু বৃষ্টির জলের ফোঁটা কিন্তু গায়ে লাগে। সিগনিফিকেন্টলি সাড়ে সাতই তৃতীয় ফেজ শুরু হবে 29শে মার্চের পর। আমি ব্যক্তিগতভাবে মনে করি চাপ কমবে। সাড়ে সাতই তৃতীয় ফেজে আপনার প্রেশার কমে যাওয়ার প্রবণতাটা অনেকটা বেশি মাত্রায় আছে। চিন্তা কম করতেই পারেন যে থার্ড ফেজ অতটা ভয়ঙ্কর নয়। ফার্স্ট ফেজ বেশি ছিল, সেকেন্ড ফেজ অনেকেই প্রবলেম পেয়েছেন, আবার অনেকের ক্ষেত্রে হয়তো অতটা সমস্যা আসেনি। থার্ড ফেজে অনেকটা তাই, অনেকে সমস্যা পাবেন, অনেকে সমস্যা পাবেন না। সমস্যা না পাওয়ার সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি বলে আমি কিন্তু মনে করি। মার্চের পর সম্পর্কজনিত বিষয়ে এনহান্সমেন্ট ঘটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমানে আছেন সম্পর্ক নিয়ে বারবার আপনাকে চিন্তিত থাকতে হয়, সম্পর্কের জন্য বারবার আপনাকে চিন্তার মধ্যে পড়তে হয়। তবে সম্পর্ক, রিলেশনশিপ, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, প্রেম, প্রণয়, প্রীতি, ভালোবাসা, ফিফথ হাউস, পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির প্রবেশ কবে নাগাদ? 14ই মে নাগাদ। এবং 14ই মের পর থেকে আপনার রিলেশনশিপ লাইফে একটা এনহান্সমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। আপনার রিলেশনশিপ লাইফে একটা পজিটিভিটির মাত্রাক্রম আমরা এক্সপেক্ট করতে পারি। এবং দ্যাটস ওয়াই আই টোল্ড যে সম্পর্ক হবে ভালো, সম্পর্কের এনহান্সমেন্ট আমরা পাবো, সম্পর্কজনিত বিষয়ে উন্নতির জায়গা লক্ষ্য করা যাবে। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিওরিটি যে সম্পর্ক রিলেটেড বিষয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উন্নতির জায়গা 100% থাকছে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না, প্রকাশ করতে পারি না। মে মাসের পর সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসার সম্ভাবনা রয়েছে। বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা যখন কনসালটেশন নেন বা তাদের সাথে যখন আলোচনা করার সৌভাগ্য আমি পাই বা তাদের সাথে কথা বলি, সিগনিফিকেন্টলি দেখেছি যে কুম্ভের কিন্তু বহু জাতক জাতিকারা চাইল্ড বার্থ নিয়ে প্রবলেমে ভুগছেন এবং চাইল্ডের সাথে রিলেশনশিপ মেনটেনের ক্ষেত্রেও প্রবলেম ভোগ করছে। তার মানে প্রবলেম দু জায়গায়, একটা চাইল্ড বার্থ নিয়ে আর একটা রিলেশনশিপ উইথ ইউর চাইল্ড, সেখানেও আমরা জটিলতা, সেখানেও আমরা ডিস্টারবেন্স, সেখানেও আমরা সমস্যা কিন্তু ভোগ করছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার চাইল্ড বার্থ নিয়ে যদি প্রবলেম থেকে থাকে, ঈশ্বর না করুক যে সমস্যা কারোর আসুক, তবে যদি থেকে থাকে সেই জায়গা থেকে পজিটিভিটি বাড়বে। এবং সব থেকে খারাপ লাগে কোথায় জানেন? বহু জাতক জাতিকারা বলেন, দাদা আমি বহু মেডিকেল টেস্ট করেছি কিন্তু কোনো প্রবলেম নয়, কোনো প্রবলেম নেই। আপনি কার্যত বুঝুন, পিতা সুস্থ, হবু মাতা সুস্থ, কিন্তু চাইল্ড বার্থ হচ্ছে না। আর এই প্রবলেম আমি মনে করি বহু মানুষই ফেস করেন। এক্ষেত্রে সব থেকে মোক্ষম দাওয়াই হচ্ছে আদ্যাশ্রোত্রম রেগুলার বেসিসে জব করা, অনেকটা ডেভেলপমেন্ট প্রোভাইড করতে পারে। মানসিক স্ট্রেস কমে যাবে। মানসিক স্ট্রেস কুম্ভ রাশির জাতক জাতিকাদের ধীরে ধীরে মিনিমাইজ হবে, আমি সেই অ্যাসিওরিটি আপনাকে দিচ্ছি। এবং ফিফথ হাউসে জুপিটার, ফিফথ হাউসে জুপিটারের অবস্থান আপনার মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট ঘটাবে।
যেখানে আপনার ভয় আছে, আপনার টেনশন আছে, আপনি বারবার চিন্তার মধ্যে পড়ে যান, বারবার দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, কিভাবে এনহান্স করবেন সেই আইডিয়াটা আপনি পাচ্ছেন না, আপনি মতিত্বের স্থিরতা রাখতে পাচ্ছেন না, কিভাবে এগোবেন সেই নিয়ে আপনি সংশয় প্রকাশ করছেন। যে প্রবলেমই আপনার থাকুক না কেন, আমি দায়িত্ব নিয়ে বলছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক স্ট্রেসের মাত্রা সেটা মিনিমাইজ হবে, মানসিক স্ট্রেস কিন্তু কমে যাবে এবং সিগনিফিকেন্টলি যে সংশয়গুলো আপনার আছে, না আপনি অগ্রগতি করতে গিয়ে ভয় পাচ্ছেন, আপনি ডিসিশন নিতে গিয়ে ভয় পাচ্ছেন, সেখানেও নানা রকমের প্রতিবন্ধকতা ডেইলি বেসিসে আপনি পাচ্ছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে, ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়বে, এটি নিয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। এবং মায়ের হেলথ হবে ভালো। কুম্ভ রাশির মায়ের হেলথ নিয়ে ভুগছেন প্রচুর জাতক জাতিকারা, মায়ের হেলথ কিন্তু ভালো থাকছে না। আই এম নট ভেরি রং হিয়ার। মাকে নিয়ে চিন্তা, দুশ্চিন্তা, মায়ের কোনো পেন রিলেটেড ইস্যুস, কোনো একটা যন্ত্রণার জায়গা যেখানে মা চিন্তিত হচ্ছেন। মূল কথা যেখানে বা যে বিষয়টির জন্য আপনার মা বারংবার চিন্তার মধ্যে পড়ছেন, দুর্ভাবনার মধ্যে পড়ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ছেন, পজিটিভিটি 100% বাড়বে বলে আমি মনে করি এবং এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমার কিন্তু নেই। তবে গুপ্ত শত্রুর মাত্রাটা কিছু কিছু ক্ষেত্রে কমবে, এটা ঠিক। গুপ্ত শত্রু প্রচুর রয়েছে ফ্যামিলির মধ্যে কুম্ভ রাশির যে কি পরিমাণে শত্রু আছে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না, তাই না? তো এই জায়গাগুলো একটু এনহান্স করতে পারবেন, একটু হলেও পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি এবং এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমার নেই। তবে ম্যারিটিয়াল লাইফে সাডেনলি কিছু দুষ্টু মানুষ আসতে পারে, আর দুষ্টু মানুষ আসার প্রবণতার প্রভাবে সাময়িকভাবে আপনার সুন্দর ম্যারিটিয়াল লাইফে হালকা একটু চাপ আসতে পারে, যদিও এই বিষয়টি আমরা সম্মিলিত প্রচেষ্টায় সমাধানের জায়গায় নিয়ে যাব। এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই যে ম্যারিটিয়াল লাইফে আপনার যে সাডেন শত্রু এনিমি আছে, সেই এনিমি থেকে উপযুক্ত পজিটিভিটি প্রাপ্তির সংযোগ বাড়বে, কোনো ডাউট আমার নেই। ম্যারিটিয়াল লাইফে উন্নতি আছে, সাডেন শত্রু আসবে এটা ঠিক, তবে সাডেন শত্রুকে যদি আপনি মিনিমাইজ করতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন, সমস্যা হবে না। বাট যদি আইডেন্টিফাই করতে না পারেন, ভগবান না করুক কিছু ডিস্টারবেন্স আসতে পারে। গণেশজির একটু স্মরণ করুন, রেগুলার বেসিসে গণেশজিকে ডাকুন। আমি অনেক ক্ষেত্রে উপলব্ধি করেছি যে যাদের কেতু গ্রহের সমস্যা থাকে, গণেশের আরাধনায় তাদের কিন্তু অনেকটা সমাধানযোগ্য জায়গায় আসে। যদিও এর পিছনে কিছু লজিক আছে, তবে কিছুটা ভক্তি বিশ্বাসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তবে হঠাৎ কিছু ভুল যোগাযোগ বাড়তে পারে, এটা মাথায় রাখতে হবে। কেন? রাশিতে কে আসছেন? রাহু। কবে আসছে? 18ই মে। রাহু আসলেই কিন্তু ভুল যোগাযোগ বৃদ্ধির প্রবণতাটাকে বাড়িয়ে দেবে। হঠাৎ করে এমন কমিউনিকেশন চলে আসবে, মনে হবে যাই গিয়ে যোগাযোগ করে আসি। বাট এটি ভালো নয়, এটি টেনশনের। তাই ভুল যোগাযোগ থেকে সচেতনতা আপনাকে রাখতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং আমি কনফার্ম বলছি, বাড়ি রিলেটেড, গৃহ রিলেটেড সমস্যা যাদের আছে, গৃহজনিত বিষয় নিয়ে চিন্তার মধ্যে যারা থাকেন, দুর্ভাবনার মধ্যে যারা থাকেন, দুশ্চিন্তার মধ্যে যারা থাকেন, তাদের এনহান্সমেন্ট হবে। গৃহজনিত বিষয়ে বাধা মিটবে, সমস্যা মিটে যাওয়ার প্রবণতা অনেকটাই দেখতে পাচ্ছি। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বছরের শেষে আপনার অনুভব জানাবেন আমাকে, সেটা জানাতে যেন ভুল করবেন না। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।